বিনিময়ে শিবির বদল, টাকার অঙ্ক লিখে অভিযোগ মৌহা মৈত্রের। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। টাকার অঙ্ক লিখে অভিযোগ মৌহা মৈত্রের। একসময় সহযোদ্ধা চরম শত্রু একজনের হুঁশিয়ারি পাল্টা অন্যজন দিচ্ছেন হুঙ্কার। এই ছবি সামনে আসছে। এবার মৌহা মৈত্রের বিরুদ্ধে গর্জে উঠলেন সাংসদ, বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মৌহা মৈত্র এই গোটা বিষয় তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো। তারা এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়োদায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। টাকার অঙ্ক লিখে অভিযোগ মৌহা মৈত্রের এবং একজন হুঁশিয়ারি দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। চরম হুঁশিয়ারি। অন্যদিকে মৌহা মৈত্র বলছেন তাহলে ভয় কিসের? একজন অর্থাৎ তৃণমূলেরই 2 সাংসদ একজন আরেকজনকে দিচ্ছেন হুঙ্কার পাল্টা হুঙ্কার। এই মুহূর্তে পরিস্থিতি একেবারে সরগরম। একের পর এক বিদ্রোহী আগুনে জ্বলছে তৃণমূল শিবির। এবার অর্থের বিনিময়ে শিবির বদল, এই নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু কেন? আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কাকলি ঘোষ দস্তিদার। তিনি অন্তত এমনটাই বলছেন। কারণ কি হতে চলেছে, একদিকে ভোটের রেজাল্টের 1 মাস পার হয়ে গিয়েছে, বিদ্রোহের আগুনে জ্বলছে তৃণমূল শিবির। একের পর এক দলীয় বিধায়ক, কাউন্সিলর, সাংসদরা তারা বিদ্রোহী হচ্ছেন, হাত ছেড়ে দিচ্ছেন তারা। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার তিনিও বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন এবং শুধু তাই না, এবার গর্জে উঠেছেন মৌহা মৈত্রের বিরুদ্ধে। কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্রের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন, দিচ্ছেন হুঙ্কার। একজন হুঙ্কার দিচ্ছেন তো আরেকজন বসে থাকার মতো নয়, তিনিও রীতিমতো হুঙ্কার ছাড়ছেন মৌহা মৈত্র। তিনি আরও একবার বলছেন ভয় কিসের, শোনাবো বক্তব্য। বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়োদায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। এদিকে একের পর এক নানা বিদ্রোহের আগুনে জ্বলছে তৃণমূল শিবির। দল ছাত্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মৌহা মৈত্র নিশানায় আবার বিদ্রোহী সাংসদরা তারাও রীতিমতো, কারণ ইতিমধ্যে 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ তুলছেন। তাহলে কি প্রশ্ন হচ্ছে, টাকার বিনিময় আর্থিক একটা অঙ্ক লিখে অভিযোগ করছেন মৌহা মৈত্র এবং মৌহা মৈত্রর তারই অভিযোগ এবং তার পাল্টা হুঙ্কার চাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। রীতিমতো এবার আইনি পথের সাহায্য নেবেন, তাহলে অর্থের বিনিময়ে শিবির বদল, এই অভিযোগগুলো উঠছে একের পর এক। যেমন কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার। আইনি পদক্ষেপের হুঁশিয়ারিতে সরব হচ্ছেন তারা। জল যেদিকে গড়াচ্ছে তাতে নতুন করে আরও জল্পনা। একাধিক বিদ্রোহী শিবিরে উঠছে। বিধানসভা ফল বেরোনোর 1 মাস পর তৃণমূলের ভরাডুবি। একের পর এক বিদ্রোহী সাংসদরা তারাও ক্রমশ এবার খড়গহস্ত হচ্ছেন মৌহা মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্র নিশানায় বিদ্রোহী সাংসদরা এবং একের পর এক বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। মৌহা তাহলে কি অর্থের বিনিময় দল বদল বা শিবির বদলের অভিযোগটা সামনে আসছে, এটাই ক্রমশ প্রকট হচ্ছে। অন্যদিকে মৌহা মৈত্রের এই হুঁশিয়ারিকে কোনোভাবেই ভালোভাবে দেখছে না কাকলি শিবির। তারাও এবার আইনি পথে হাঁটার চেষ্টা করছেন।
কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদাররা, কারণ ইতিমধ্যে একাধিক বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তার দাবি, একের পর এক বহু বিদ্রোহী সাংসদ যারা অগ্রিম টাকা পেয়েছেন, কিন্তু এই মন্তব্যের পাল্টা আবার কাকলি শিবির, তারাও অন্তত দম্বার পাত্র নন, তারাও পিছিয়ে না পড়ে আইনি সাহায্য নেবেন এমন একটা হুঁশিয়ারি দিচ্ছেন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে কাকলি ঘোষ দস্তিদার ও তার শিবির। একসময় সহযোদ্ধারা যারা আজ চিরশত্রুতে পরিণত হচ্ছে, অর্থের বিনিময়ে কি শিবির বদল, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ তুলছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের অভিযোগটা আরও একবার শোনাবো। তারা এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়োদায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। তৃণমূল কখনো তাসের ঘরে পরিণত হয়েছে, যা অবস্থা অন্তত দলটার, তাতে রেজাল্টের 1 মাসের মধ্যেই চূড়ান্ত আমূল পরিবর্তন ঘটে গেছে। একের পর এক বিদ্রোহী হয়েছেন সাংসদরা, কাকলি শিবির এবং দীর্ঘদিনের মমতার সহযোদ্ধা, দীর্ঘদিনের সাংসদ, লড়াকু নেত্রী কাকলি ঘোষ দস্তিদার, তিনি অন্তত শিবির বদল করছেন। এবার দুভাগে ভাগ হয়ে গিয়েছে এবং একের পর এক অর্থের বিনিময়ে কি শিবির বদলে অভিযোগও করছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সাংসদ ভার্সেস সাংসদ, অর্থাৎ দুই সাংসদ শিবির, ফাটলটা ক্রমশ চওড়া হচ্ছে। অর্থের বিনিময়ে শিবির বদলের অভিযোগ করছেন যখন একদিকে এক সাংসদ মহুয়া মৈত্র, অন্যদিকে সেই সাংসদকে পাল্টা হুঙ্কার ছাড়তে পিছিয়ে আসছেন না আরও এক বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও তার শিবির। রীতিমতো আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন একে অপরকে এবং টাকার অঙ্ক লিখে একটা মোটা টাকা লেনদেন হয়েছে এমনটা অভিযোগ করছেন মহুয়া মৈত্র। তিনি বলছেন ভয় কিসের? দিকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিতে পিছপা হচ্ছে না কাকলি শিবির। একের পর এক বিদ্রোহী সাংসদ যারা এই মুহূর্তে তৃণমূলের সঙ্গ ছাড়ছেন, প্রায় তারা তৃণমূলের থেকেও যারা বিদ্রোহী, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা ক্রমশ স্পষ্ট হয়েছে বিগত 1 মাসে নানান অভিযোগ, একাধিক সাংসদ আদালতে যাচ্ছেন, তারা মহুয়া মৈত্রের বিরুদ্ধে, বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে খড়গহস্ত হচ্ছেন মহুয়া মৈত্র। টাকার অঙ্কের একটা বড়সড় লেনদেনের অভিযোগ মহুয়া মৈত্র তিনি করছেন, কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ করছেন। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঝন্টুতে অনেকগুলো বিষয়, একদিকে একের পর এক এই 1 মাসের ছবিটাই যখন তৃণমূলের শিবিরের বদলে গিয়েছে, বিদ্রোহী হয়ে গিয়েছেন একের পর এক সাংসদ, মানে বেশিরভাগ অংশ এবার সাংসদ ভার্সেস সাংসদ, মোটা টাকার অভিযোগ করছেন মহুয়া মৈত্র, আবার পাল্টা হুঙ্কার চাইছেন কাকলি শিবির, তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, মহুয়া মৈত্র এবং অপেশাদারিত্ব, অসংসদীয়, অরাজনৈতিক এবং বিতর্ক, এই কটা সমার্থক। আমরা লাস্ট 15 বছরে মহুয়া মৈত্রের পারফরমেন্স আমরা দেখেছিলাম যে তিনি লোকসভায় যতটা উপস্থিত থাকে, যতটা না তার সংসদ এলাকায় উপস্থিত থাকে, তার সাথে অনেক বেশি উপস্থিত থাকে রিভাইভাল বিভিন্ন কোম্পানি, যে কোম্পানিগুলোর একাধিক কর্মকর্তার সাথে তার ইউজার আইডি পাসওয়ার্ড একদম পার্লামেন্টের সাংসদদের, যেটা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে প্রচন্ড ক্রুশিয়াল শেয়ার করা। অর্থাৎ মহুয়া মৈত্র এই কথাগুলো যে
আমি ফেক বা ভিত্তিহীন আমি এই মুহূর্তে বলবো না, কারণ এগুলো অনেকগুলো প্রমাণ সাপেক্ষ, কিন্তু এইটুকু বলতে পারি মহামৈত্রের এর আগের যতগুলো অভিযোগ এরকম উঠেছিল প্রত্যেকটা অভিযোগই ছিল কিন্তু পরবর্তীকালে, যেমন 2 পয়সার সাংবাদিক, তাকে বলুন একজন সাংসদ এই কথাগুলো বলছেন যিনি গণতন্ত্রের 4th পিলারকে চ্যালেঞ্জ করছেন। মানে এই জায়গায় দাঁড়িয়ে 15 কোটি 20 কোটি হাওয়াতে ভাসিয়ে দিলে তো হবে না। মহামৈত্র এখন তৃণমূলের যে সবেদল নিম্নমণি 2-3 আছে, তার মধ্যে অন্যতম একজন, এবং তিনি দলটাকে টানার চেষ্টা মরিয়া ব্যর্থ চেষ্টা করছেন, এবং সেটা করতে গিয়ে বিবৃতিহীন হয়ে গেছে যে কোনটা মানহানিকর, কোনটা সংসদীয় রীতির বিপক্ষে। ধরুন এই 15 কোটি টাকা লেনদেন হয়েছে, এটা যদি উনি প্রমাণ করতে না পারেন তাহলে ওরা কি হতে পারে? আমি এই জায়গায় বলছি যে আমাদের মহামৈত্র সাংসদ হিসেবে যতটা না বিতর্কে জড়িয়েছেন, এবং সেটা কোনটাই জনগণের স্বার্থে নয়, নিজের স্বার্থে এবং নিজের গ্ল্যামারে ভেসে থাকতে, সার্ফেসে ভেসে থাকতে, কাজ করে নয়, এইসব বিতর্কে জড়িয়ে, সেটারই কি একটা অঙ্গ এটা? তা না হলে এইভাবে প্রমাণ ছাড়া ভিত্তিহীন অভিযোগ তারই সহকর্মী, তারই একই দলের সাংসদদের বিরুদ্ধে করতে গিয়ে তাকে কিন্তু হাজারবার তথ্য নিয়ে কথা বলতে হতো। তিনি প্রেস কনফারেন্স করে কি কোনো তথ্য দেখিয়েছেন? এই যে নিয়ে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এই যে টাকা 15 কোটি টাকা 20 কোটি টাকা কামাও গিয়েছে, এটা বলেননি, বলতে পারেননি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা সংসদীয় রীতিনীতিকে দিনে দিন শুধুমাত্র রাজনৈতিক কারণে বিসর্জন দিচ্ছি, এটা কিন্তু ভালো নয়। তৃণমূলের যে আজকে পরিস্থিতি, আজকে আর মহামৈত্রের সেই সুবর্ণ দিন নেই যে তিনি তার সমর্থকদের, এলাকার মানুষদেরকে বিশ্রী ভাষায় গালাগালি করছেন, হ্যাঁ, সংসদ ভবনে গিয়ে অশ্লীল আচরণ করছেন। এই লোক, এই সময় কিন্তু তার নেই। ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্রেডেনশিয়ালিটি তিনি শেয়ার করার জন্য ওই মামলাটা কিন্তু চলছে, এবং যে কোনো দিন উনি সাসপেন্ড হতে পারেন। ফলে এই সার্বিক চিত্রে দাঁড়িয়ে আমরা প্রমাণহীন কতগুলো বিতর্ক জিইয়ে রাখছি, অথচ দরকার ছিল তৃণমূলের ইতিবাচক ভূমিকা আয়ন, যেটা তারা এখনো পর্যন্ত কিন্তু ফিরে যাওয়ার এতদিন পরও করে উঠতে পারছে না মহামৈত্ররা। শুধু বিতর্ক জড়াচ্ছে, শুধু বিতর্ক এবং ভিত্তিহীন বিতর্ক। একদমই। ঝন্টুদা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। ঝন্টু বড়াইক ছিলেন রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে।